দিনে ঘরে ঘরে এমএ বিএ পাস কেন শিক্ষা দেওয়া হয়? বাবা মা নাই বা লেখাপড়া জানলো, কিন্তু ছেলেগুলোকে কেন শিক্ষা দেওয়া হয়? শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব, বিপ্লবে আনে মৈত্রী, প্রেম, প্রীতি, ভালোবাসা, সুন্দর সমাজ। কি বললাম? শিক্ষায় মানুষের চেতনা নিয়ে আসে। তবে রাগ করবেন না ভক্তমণ্ডলী, বর্তমান দিনে যে শিক্ষা, এটা শিক্ষা বলবো না বাবা, ক্ষমা করবেন। এই জন্য বিবেকানন্দ একটা কথা ধামি বলেছিলেন, এডুকেশন ইজ নট ইনফরমেশন। শুধু লেখাপড়া শিখলেই শিক্ষা হয় না। বর্তমান দিনে যদি লেখাপড়া শিক্ষা হতো, আস্তে ক্ষমা করবেন, তাহলে বলুন না যে বাবা একটা ছেলের জন্য নিঃস্ব অসহায় হয়ে গেল, যে মা তিল তিল করে নিজের বুকে রক্ত খাইয়ে ছেলেটাকে মানুষ করলো, দেখবেন সেই জীবনে সেই বৃদ্ধ বাবা, সেই বৃদ্ধা মাটা এক মুঠো অন্নের জন্য, একটু ওষুধের জন্য হাপিতেশ হয়ে ঘরের কোণে বসে আছে। ছেলে চাকরি করে, ছেলে বড় বড় টাকার মাইনা পায়, ছেলে বড় ইনকামদার, কিন্তু ঘরে দেখবেন বাবা এক মুঠো অন্নের জন্য কষ্ট পাচ্ছে। এটা শিক্ষা নয়। সেই শিক্ষা লাভ করো যে শিক্ষা তোমার ভেতরে চেতনা তৈরি করে, তোমার সংসার সুন্দর করে, সমাজ সুন্দর করে, রাষ্ট্র পৃথিবীটা সুন্দর করে রাখার মানসিকতা তৈরি হয়। সেই শিক্ষা অর্জন করো। ভালো করে ভেবে দেখবেন। তাহলে নিমাই চাঁদ হরিনামটা কেন দিল? আপনারা এখানে হরিনাম কেন শুনতে এসেছেন? আছে অনেকে মনে করে হরিনাম শুনলে মনে হয় স্বর্গে চলে যাবে। এটা আমাদের অনেক ধারণা, রাগ করবেন না। এর জন্য দায়ী কারা জানেন? আমাদের মতো জোচ্চোর সিটিং বাজগুলো, যারা ধর্ম যাজক হয়ে আজ পৃথিবীতে এসেছি, যারা আজকের দিনে ধর্মের ধ্বজাধারী, তারা আজকের মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দিয়েছে। আজকের তথাকথিত কীর্তন মানে আমরা ভাবি একটা বড় তাল, বড় সুর, দুটো পদাবলী। কীর্তন মানে ভাবি হরিনাম করলে স্বর্গে চলে যাওয়ার রাস্তা। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, এটা আমাদের মতো জোচ্চোর চিটিংবাজদের কথা। যারা বলে মানুষ হরিনাম করলে স্বর্গে চলে যায়, আমি বলবো এটা মূর্খের কথা। কেন? যারা বলছে মরে গেলে স্বর্গে যাবে, আপনি বেঁচে থাকতে যেতে পারবেন না? পারবেন কি? বলুন। এখানে আপনারা যারা আছেন বলুন, আপনি বেঁচে থাকতে যেতে পারবেন না। ওদের কাছে যাবেন, ওরা শিখিয়ে দিয়ে আসতে, ওরা শিখিয়ে দেয় কি তুমি মরে অনর্গল হরিনাম করে মৃত্যুর পরে তোমার স্বর্গে। কেন বেঁচে থাকতে থাকতে হয় না? আমার নিমাই চাঁদ আছে, আমার নিমাই চাঁদ মৃত্যুর পরে স্বর্গ দেখানোর মানুষ নয়। আমার নিমাই চাঁদ দেখিয়ে দিয়ে গেলেন, অনর্গল যদি তুমি হরিনাম করো, অনর্গল যদি কৃষ্ণ নাম করো, তবে তোমার ভিতরে চৈতন্য তৈরি হবে। এই সমাজে প্রত্যেকটা মানুষ যখন কৃষ্ণ নাম, কৃষ্ণ কেন, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, ভালো করে মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। এতদিন আপনারা অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন। আস্তে, আমি বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসিনি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হরিনাম করলে কি হয়? হরি নামের মধ্যে আছে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব ধ্বনি। ওম, সৃষ্টি, স্থিতি, প্রলয়। ওম, এই যে কৃষ্ণ, রাম, নারায়ণ, এই ওঙ্কার ধ্বনিটা তোমার ভিতরে যত বেশি মনন করবে, তত বেশি তোমার ভিতরে চেতনা তৈরি হবে। আর যত বেশি চেতনা তৈরি হবে, জ্ঞান বৃদ্ধি হবে, ততই তুমি বুঝতে পারবে এই পৃথিবীতে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। অনর্গল যখন তুমি হরিনাম করবে, এই নামের গুণে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব ধ্বনির উচ্চারণের ফলে তোমার ভিতরে যে চেতনা তৈরি হবে, তখনই তুমি সাজিয়ে তুলবে তোমার ঘর, তোমার সংসার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার পৃথিবী।
এই সমাজ রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর করে চেতনায় উদ্বুদ্ধ করে আমরা সবাই যখন মিলেমিশে থাকি, সবাই যখন শান্তিতে থাকি, এর নাম হলো স্বর্গ। আমার নিমাই চাঁদ ওই স্বর্গ বানাতে এসেছে। আর আমাদের মতো জোচ্চোর চিটিংবাজগুলো যারা ধর্মযাজক হয়েছে, আমরা বলি হরিনাম করো, মরে গেলে স্বর্গে যাবে। পা দুটো জড়িয়ে ধরে বলবো, বোঝার আছে যে কারণে ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে। চারিদিকে যদি এত হরিনাম হলো, শান্তি কোথায়? দেখাতে পারবেন? সমাজের বুকে হরিনাম করা মানে শান্তি স্থাপনের জন্য। সংসারে হরিনাম করার অর্থ হলো সংসারটাকে সুন্দর শান্তি স্থাপন করার জন্য। আপনারা হাত তুলে একজন বলুন তো, আমার সংসার শান্তি আছে, ঝগড়া হয় না? আছে বাবা? কেউ বলতে পারবো না। কেন? এখানে কেউ আমরা বলতে পারবো না। ঠিক, একদম একদম কারেক্ট। এই জন্য তোমার এই কথাগুলো বলা। আমরা কেউ বলতে পারবো না যে আমাদের সংসার শান্তিতে আছে। কেন? আমরা একে অপরের চৈতন্যটাকে জাগাতে পারি। আপনার চেতনা জাগতে পারে, কিন্তু আপনার ঘরের আর 10 জন তাদের চেতনা হয়নি। কি বাবা? যে কারণে সবার ভিতরে যতক্ষণ না একটা চৈতন্য জাগে, ততক্ষণ সে সংসার রাষ্ট্র পৃথিবী কোনোদিন শান্তি ফিরতে পারে না। আমার নিমাই চাঁদ হরিনামটা দিয়েছিল মানুষের ভিতরে কৃষ্ণ নামে চেতনা তৈরি হয়। যখনই চেতনা হবে, ভুল পথ থেকে মানুষ সঠিক পথে চলে আসে। আজকের দেখুন হরিনামটা ঠিক অন্য কায়দায় হচ্ছে না, বলুন। আজকের আমরা হরিনাম করি কেন? কৃষ্ণ মনে হয় সামনে দাঁড়াবে, গৌর হরি মনে হয় সামনে এসে আমার সামনে বলবে, বাবা তুই অনেক হরি বল বলেছি, দেখে নে আমি কি জিনিস। রাগ করবেন না, ক্ষমা করবেন। এই কথাটা কারা বলে জানেন? যারা তথাকথিত ধর্মের কিছু বোঝে। নিমাই চাঁদ, কৃষ্ণ, রাম, বুদ্ধ, হযরত মুহাম্মদ, অনুকূল বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কার না তোরা কেউ আসবে না, কেউ তোমার সামনে দাঁড়াবে না। শুধু তাদের আদর্শগুলো যদি মানতে পারি, তাদের মুখের কথাগুলো যদি আমরা সংসারে ব্যবহার করতে পারি, তাহলে সমাজ, সংসার, রাষ্ট্র পৃথিবীটা সুন্দর হয়ে যায়। তাই তো বিবেকানন্দের ভাষা, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে পাবো হুদু। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুর। অথচ ভালো করে ভেবে দেখবেন, আস্তে আজকের আমরা এই কথাটার গুরুত্ব না দিয়ে শুধু আমরা দেবতার পূজা করে বেড়াই, আমরা গৌরকে নিয়ে পূজা করে বেড়াই। আমায় মা বলো তোমার, যখন আপনারা হরিনাম শুনতে এসেছেন, আমি আপনি সবাই প্রথমে যখন হরিনাম শুনতে আসছেন, তখন কিন্তু আপনি ভালো করে কাপড় পরেছেন, ভালো আমরা জামা পরেছি, পরিনি বাবা? পরে আমরা প্রথমে গিয়েছিলাম কার কাছে? আয়নার সামনে। কেন আয়নার সামনে গেলাম? আয়নাটা দিয়ে দেখে নিচ্ছে আমি কতটুকু সুন্দর হলাম। আমাকে দেখে আরেকজন যাতে ভুল না ধরতে পারে, আমি যাতে সুন্দর সেজেছি সে যেন একটু বলতে পারে, বাহ খুব ভালো লাগে দেখাচ্ছে রে তোকে। তাহলে আয়নাটা কেন আমরা নিলাম? সুন্দর করে সাজবো বলে। আচ্ছা, আয়নাটা আপনারা সঙ্গে নিয়ে এসেছেন কি? সাজা শেষ, আয়নার কারবার শেষ। কি সাজা শেষ মানে আয়নার কারবার শেষ। ঠিক তেমন আমরা নিতাই চাঁদ, গৌর চাঁদ, কৃষ্ণ, রাম, মহামানবদের চরণে কেন যাই? আমাকে তোমার মতো মানুষের মতো মানুষ বানিয়ে দাও, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। তাকে পূজা করা লাগে না, রাশি রাশি খাবার দিয়ে তার মনোতুষ্টি করতে লাগে না। সে কখন তুষ্টি হয় জানেন, কখন শান্তি পায় জানেন? যখন তার আদর্শগুলো ধরে আমি মানুষের মতো মানুষ হয়ে যাব। আজকের এই হরিবাসরে ভক্তমণ্ডলী, জানি না আমার কথাটা একটু আপনাদের কাছে অনেকের কাঠখোঁচা লাগছে, লাগা স্বাভাবিক। এতদিনের সংস্কারের চাদরে আপনারা মুড়ে আছেন,
তাই আমি একটা কথা বলে যাই, দেবতার পূজা করতে লাগে না। কোন দেবতা বলেনি রাশি রাশি খাবার নিয়ে আমার কাছে এসো। দেবতা একটাই বলে, আমার আদর্শগুলো ধরে এগিয়ে যাও। ভালো করে ভেবে দেখবেন, ধরুন আপনার বাবা মা আছে, বেঁচে থাকতে আমরা বাবা মাকে কেউ ভালোবাসতে পারি না, রাগ করবেন না, যতই আমরা ঠাকুর দেবতা করে নাচানাচি করি না কেন। আমাদের এখনো বোধগম্যে আসেনি কে ঠাকুর, কে দেব আর কে দেবী। পৃথিবীতে জানবেন দেবতা বলে যদি কিছু থেকে থাকে, তবে বাবার উপরে কোনো দেবতা খুঁজতে পাবেন না। পৃথিবীতে দেবী বলে যদি কিছু থেকে থাকে, তবে মায়ের উপরে কোনো দেবী নেই। কৃষ্ণ ভগবান পরে খুঁজবেন, কোন দেবতাকে খুঁজবেন সেটা পরে খুঁজবেন। আগে যে দেবতা হতে তুমি এসেছো, যাদের কৃপাতে তুমি বড় হয়ে আজ মানুষের মতো দাঁড়িয়েছো, সেই দুটো মানুষকে যদি তুমি শ্রদ্ধা ভক্তি করো, তাহলে যেন তোমার সাধনা সার্থক। পৃথিবীতে দেখবেন আজকের বাবা মা অনেক দূরে পড়ে যাচ্ছে। যতই আমরা হরিনাম করি না কেন, যতই মঠ মন্দিরে বাস করি না কেন, যতই আমরা দেব দেবতা দিয়ে নিয়ে আমরা আরাধনা করি না কেন, কাছের দেবতা দুটো অনেক দূরে সরে যাচ্ছে। এটা ধর্ম নয়, এটা সাধনা নয়। ভালো করে ভেবে দেখবেন, আমরা যদি বাবা মাকে না ভালোবাসতে পারলাম, মৃত্যুর পরে তাদের কাছে ধূপ ধুনো দেওয়ার কোনো মানে আছে কি? বেঁচে থাকতে এক মুঠো ভাত পেল না, বেঁচে থাকতে একটু ওষুধ তার মুখে দিতে পারলাম না, মৃত্যুর পরে যদি তার সামনে আমরা রাশি রাশি খাবার দিই, এটা যেমন বিবেকের কাছে আমরা চরম অন্যায় করি, ঠিক তেমন ভক্তমণ্ডলী বাবা যাই করি না কেন, আমরা যে দেবতাকে ডাকি না কেন, দেবতার ডাকার সাথে সাথে তোমার যেন দেবতার আদর্শগুলো মানা হয়। যদি দেবতার আদর্শগুলো মানতে পারো, তাহলেই তোমার মানব জীবন ধন্য। তাই নিমাই চাঁদ 500 বছর আগে বললেন, চেতনা তৈরি করো। এখানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, ধনী নয়, গরিব নয়, উঁচু নয়, নিচু নয়, কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নয়, এক জাতি এক প্রাণ। এই জন্য ভগবান কৃষ্ণ একটা দামি কথা বলেছিল। আপনারা যারা গীতা পড়েন, জাতি কারে বলা হয়? পৃথিবীতে জাতি কাকে বলি? ভেবে দেখবেন, ও ব্রাহ্মণ জাতি, ও বৈষ্ণব জাতি, ও ক্ষত্রিয়, ও বৈশ্য, ও শূদ্র, এগুলোকে আমরা জাতি বিভেদ করেছি, ক্লাসিফিকেশন করেছি। ভগবান কৃষ্ণ বললেন পৃথিবীতে জাতি হলো একটা, সেটা হলো মানুষ। এই জাতিটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নারী, পুরুষ, এর উপরে কোনো জাত নেই। এবার কেন জাত বলা হয়? চতুর্বর্ণময় সৃষ্ট গুণ কর্ম বিভাগস। চারটে বর্ণ, চারটে জাত। কৃষ্ণ যখন জন্মেছিল তখন ছিল চারটে জাত, এখন তো হাজার হাজার জাত তৈরি হয়ে গেছে। হাড়ি, মুচি, ডোম, মুতোপালাস, কাওড়া, করঙ্গা, কত তৈরি হয়ে গেছে। কিন্তু ভেবে দেখবেন, কৃষ্ণ যখন এসেছিল তখন চারটে জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান কৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে বললেন, এই চারটে বর্ণ, চারটে জাতের জন্ম কেন হলো জানো? গুণ আর কর্মের উপর ভিত্তি। যে যেমন গুণের গুণী, যে যে কর্ম করছে সেই কর্মের জায়গায় দাঁড়িয়ে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। এখানে কোনো জাত নয়, তার ভিতরে যে গুণটা আছে এটা হলো গড গিফট। আমি এখানে কীর্তন গাইতে এসেছি, আমি যদি মনে করি আমি সব থেকে দামি আর আপনারা হেলো তেলো ব্যাপার, এসব আপনাদের কোনো দাম নেই, তাহলে জানবেন আমার মতো ফার্স্ট ক্লাস মূর্খ দুনিয়াতে। একটা কীর্তনিয়ার থেকে হরিবাসরে বসে থাকা মানুষ অনেক বেশি দামি গুণী। অনেকে মনে করে আমরা কীর্তন শিখেছি অনেক খরচ করে, এইবার ঝাড়ার জায়গায় দাঁড়িয়েছি যখন লোককে যতবারই ঝেড়ে নি। এই কায়দায় পড়ে তো দেশ ধ্বংস। বর্তমান দিনে হরিনামে তো আর ফল ফলেন। এই আমাদের মতো জোচ্চোর চিটিং গাছগুলো শুধু মানুষের কাছে শুধু লুটে নেওয়ার জায়গায় দাঁড়িয়েছি। আমি অনেক দামি, অনেক গুণী না। জানবে এই পৃথিবীতে যে দামটা, যে গুণটা, সেটা হলো গড গিফট। যাকে ভগবান বলছি, যাকে ঈশ্বর বলছি, ভেবে দেখবেন আমরা তাকে দেখিনি। এখানে একটা কথা বলি, ভগবান আর ঈশ্বর এক বস্তু নয়, আবার ভগবান আর ঈশ্বর এক। কিরকম কথা, মন দিয়ে শুনবেন কীর্তনটা। ভগবান আর ঈশ্বর এক নয়, আবার ভগবান আর ঈশ্বর এক।
এটা কিরকম কথা হয়ে গেল? ঈশ্বর আলাদা, ভগবান আলাদা। আবার বললেন ঈশ্বর ভগবান এক বস্তু, কিরকম মিলিয়ে নি? আপনার ঘরে ফ্রিজ যদি থাকে, ওই ফ্রিজের মধ্যে আপনি এক গ্লাস জল নিয়ে রেখে দিন, 2 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পরে দেখবেন ও জল আর জল থাকবে না। থাকবে মা? কি থাকবে বাবা? ও কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। আপনারা তখন ওটার নাম দিয়েছেন কি? বোঝার সুবিধা, হ্যাঁ কারেক্ট। আমরা ওই বস্তুটার নাম তখন দিয়ে দিলাম ওটা বরফ। তাহলে ভাবুন তো ভক্তমণ্ডলী, বরফ আর জল আলাদা কি? বরফ আর জল আলাদা নয়। কিন্তু ভেবে দেখবেন এখন যেহেতু ছাই হয়েছে তাই ওর নাম বরফ। ওকে আর কেউ জল বলবে না। ঈশ্বর হলো নিরাকার, আর তার অংশ বিশেষ যাহা তাহাকে বলা হয় ভগবান। নিতাই গৌর হরি বল। এই জন্য ভাগবতে যারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, ভাগবতে একটা প্রমাণ করে গেলেন, ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনুষ্য গোচর, ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনুষ্য গোচর, ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু 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 জয়। কত বড় একটা দামি কথা দেখুন, খুব মন দিয়ে শুনবেন। এসেছেন যখন আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি একটু অন্য ধাঁচের কীর্তনিয়া, সেটা আপনারা নিশ্চয়ই অনুভব করেন, বোঝেন যারা ইউটিউব শোনেন দেখেন। ইউটিউব মানে কিচ্ছু নয়, এই আজকে দাঁড়িয়ে বসে আছে একটা ক্যামেরা দাদা, লেখাপড়া শিখেছে, লেখাপড়া শেখার পর দেখলো চাকরি বাকরি নেই, কি করে খাবো? আর যাও কিছু করে খেতে হবে তো, সংসারটা চলবে কিসে? ওই 1 2 1 3 টাকা নিয়ে একটা ক্যামেরা কিনে নিয়েছে, জানেন যেখানে অনুষ্ঠান টান হয় ওরা চলে যায়। আজকের এখানে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে, এখানে চলে এসেছে। এবার ওরা কি করে জানেন, এগুলোকে সুন্দর করে ক্যামেরা বন্দি করে নিয়ে ওরা বাড়িতে বসে, ওরা শিক্ষিত এডুকেটেড ছেলে তো, হাই এডুকেটেড ছেলে, এডুকেটেড বললে ভুল হবে, হাই এডুকেটেড। ভালো করে ভেবে দেখবেন, ওরা বাড়িতে নিয়ে ওটা কম্পিউটারে ফেলে কম্পিউটারাইজড করে ওগুলোকে এডিটিং করে, ছোট্ট ছোট্ট করে পার্ট পার্ট করে। ওই এডিট পার্টগুলো ওদেরই চ্যানেলে পাঠিয়ে দেয়। আর ওই চ্যানেলে যখন পাঠিয়ে দেয় দুটো হয়, এক আমাদেরও একটা পাবলিসিটি হয়ে গেল, আর 2 ওদেরও হালকা হালকা একটা ইনকাম বেরিয়ে আসে। এই যে আপনারা ফোনে যে রিচার্জগুলো করেন, রিচার্জ থেকে হালকা একটা পয়সা না ওরা ইনডাইরেক্টলি ভাবে ওরা পেয়ে যায়। সেটা ইউটিউব বলে যে একটা কোম্পানি আছে, ওটার দ্বারাই ওরা হালকা করে সেইভাবে ওদের ব্যাংকের অ্যাকাউন্টে আস্তে আস্তে এসে জমা পড়ে। এইভাবে ওদের কোনো রকমে দিনাতিপাত হয়, সংসার চলে যায়। আজকে ভালো করে ভেবে দেখবেন, ঠিক তেমন আজকের আপনারা আমরা যারা এসেছি ভেবে দেখবেন, এই ইউটিউব মানে কি এমনি করে নিয়ে যায়, আর সেইগুলো আপনারা দেখেন। কোনো একটা হরিবাসরে গিয়েছি, আজকেরও আমি তেমনই এসেছি। তাই আজকের আমার এই সামনাসামনি কথাগুলো ভেবে দেখবেন, আমি যে কথাগুলো বলছি কতটা মূল্যবান কথা সেটা আপনারা বিবেক বিবেচনা করে ভাববেন। ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো রূপ নেই, আজও পর্যন্ত তার কেউ কোনোদিন দেখতে পায়নি। কিছুদিন আগে রিমাল এসে আসলো, তার আগে আমপান এসেছিল, তার আগে আয়লা এসেছিল, বড় বড় ফণি এসেছিল। ভালো করে ভেবে দেখবেন, কদিন আগে যে রিমালটা হয়ে গেল, ঝড়টা এসেছিল, ঝড়টা কার নির্দেশে? কৃষ্ণের নির্দেশে। আপনি যদি কৃষ্ণের বলেন, মুসলমানরা বলবে কেন আমার আল্লাহর নির্দেশে, আবার খ্রিস্টানরা বলবে কেন আমার গডের নির্দেশে। লড়াই হবে না? কি বলুন? আমি যদি বলি কৃষ্ণের নির্দেশে, মুসলমান ভাইয়েরা বলবে আল্লাহর নির্দেশে। ভালো করে ভাবতেন। আবার খ্রিস্টান ভাইরা তারা বলবে গডের নির্দেশে। এই আল্লাহ গড ভগবান ভগবান করে আমরা যে যার মতো আলাদা করে ঝগড়া তৈরি করেছি।
কিন্তু আমাদের পুরাণে আমাদের ভাগবতে প্রমাণ করে দিলেন ভগবানটা পরের কথা, আগে ভাবো ঈশ্বর, বরফটা পরে, জলটা আগে। মায়া সে আর একজন এ ভব সাগর এমন দয়া নাই আসে কোনো জন, এমন দয়াল যে না কৃষ্ণ বলে কাঁদে, যে না নয়নের জল ফেলে, যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলে একবার কৃষ্ণ বলো, সার্থক হবে তোমার মানব জীবন। অনর্গল কৃষ্ণ নামের হও বাঙাল, একেবারে হরিব তোমরা বলো হরিব। বলো না এই ভোট বলি কালে একবার বলো 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 হরি নাম। এমন দয়াল দেখি নাই, এমন দয়া দেখি নাই কৃষ্ণ বলে নিজে কাঁদে, দয়াল দেখি নাই কৃষ্ণ বলে নিজে কাঁদে, এমন দয়াল দেখি নাই ওই না দুবাহু তুলে হরি বলে, এমন দয়াল দেখি নাই আমার প্রতিটি পাবন গৌর হরি, দয়াল দেখি নাই ওগো চণ্ডালে নাম বিলাল, সে যে জাতের বিচার করে না গো, দয়াল দেখি নাই ওগো যাই রে লীলার বলি হরি হরি গৌর হরি হরি। এমন দয়াল দেখি নাই, এমন দয়াল দেখি নাই গৌরাঙ্গ বলিয়া না গেলু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না জানো বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না জানো বলিয়া, কেমনে ধরিতাম রে বাসুরহিয়া, পাষাণ দিয়া করিয়াছ বিধি যে, পাশানো দিয়া ধরিয়াছে বিদিবে, বাসুরহিয়া ওগো পাষাণ দিয়া গড়িয়াছ বিধি যে, পাশানো দিয়া ধরিয়াছে বিদিবে, পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ, পাশানকে হৃদয় গড়ে দিয়েছ, পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ, পাশানকে হৃদয় গড়ে দিয়েছ, কৃষ্ণ বলতে জানে হৃদয়, পাশানকে হৃদয় গড়ে দিয়েছ, হরি বলতে জানে নয় না জানে, পাশানকে হৃদয় গড়ে দিয়েছ, কৃষ্ণ বলতে জানে হৃদয়, পাশানকে হৃদয় গড়ে দিয়েছ, ওগো হরি বলতে জানে নয় না জানে, হৃদয় গড়ে দিয়েছ,
দিয়া গড়িয়াছ বিধি বিধি যে দুর্লভ নর জনমিয়া যদি আস্তে আস্তে বহু করণীয় বর্তমান সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম গান। এটা দুর্লভ মানব জীবন। কি বাবা কি মায়েরা ৮০ লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। যতগুলো কীর্তনিয়া আসুক না কেন, যত শাস্ত্র আপনি অধ্যয়ন করুন না কেন, সবটাই একটা সিদ্ধান্ত দিয়ে গেছে। সেই বেদের বৈদিক মুনি ঋষি থেকে শুরু করে আজও যারা একটু সাধন মার্গের মানুষ, যারা গভীর সাধন ভজনের মধ্যে মগ্ন থাকেন, তারা সিদ্ধান্ত দিয়ে বললেন এই মানব জীবনটা অতি দুর্লভ জীবন। কত কান্না কেঁদে তবে আমরা এই মানব জীবন পেয়েছি। স্থাবর ৩০ লক্ষস্য জলেন্য নবলক্ষ কৃমি ১০ লক্ষস্য রুদ্রলক্ষস্য পক্ষিণ পশবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। এই মানব জীবনটা পাওয়ার আগে আমরা ৮০ লক্ষ জন ৮০ লক্ষ জনই ৮০ লক্ষ জন দুটো অর্থ পাবো। এই জন্য যারা কীর্তন শুনতে আসেন, যারা কীর্তন শোনেন তারা জানেন কীর্তনের মধ্যে রস আছে, দত্তর্থ অর্থ লুকিয়ে আছে, একটা বাইরের কথা একটা অন্তর্নিহিত অর্থ। কি বাবা তাই না? সেখানে বললেন ৮০ লক্ষ জন ৮০, আমরা বারে বারে ৮০ লক্ষ থাকে মানব জীবন, কবে একবার মানব জীবন পাবো? আবার বললেন ৮০ লক্ষ জন। ৩০ লক্ষ বার জন্ম হয়েছিল সাবরজনিতে, ৯ লক্ষ বার জন্ম হলো জলজনিতে, মাছ হাঙর কুমির তিমির। তাহলে ৩০ আর ৯ কত হলো মা? ৩৯। কৃমিজনিতে ১০ লক্ষ বার, ছোট ছোট কীট পতঙ্গ পোকামাকড় হয়ে আমাদের ১০ লক্ষ বার। তাহলে ৩৯ আর ১০-এ ৪৯। ১১ লক্ষ বার জন্ম হলো পক্ষীজনিতে, তাহলে ৪৯ আর ১০-এ ৪৯ আর ১১ ৬০। ২০ লক্ষ বার জন্ম হলো পশুজনিতে। এই মোট ক্যালকুলেশন করা বলা হচ্ছে ৮০ লক্ষ জন। আমরা ভালো করে যদি ভেবে দেখি দুটো অর্থ পাওয়া গেল। এই পৃথিবীতে আমরা বারে বারে আসি, আবার বললেন ৮০ লক্ষ জন। যারা বললেন ৮০ লক্ষ জন, ভালো করে ভাববেন, তারা আমাদের মতো কাঁচা মাথার লোক নয়। কি বাবা ভালো করে ভেবে দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে এই যে মানব জীবন পেয়েছি, ৮-১০টা প্রাণীর থেকে ডিফারেন্স আছে মানুষের। কোথায়? ওদের আছে অবচেতন মন, আর মানুষের ভিতরে আছে চেতনা সম্পন্ন মন। যেটা মানুষ পারে সেটা পশু পাখি তরুলতা বৃক্ষ গুলমাদি পারে না। কারণ ভেবে দেখবেন, এই পৃথিবীতে মানুষই ধ্বংস করে দিতে পারে পৃথিবীটা, মানুষই পারে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে। আমরা একবিংশ শতাব্দীর মানুষ আছে, আমরা একবিংশ শতাব্দীর মানুষ। এখানে দাঁড়িয়ে দেখবেন নাসার বিজ্ঞানীরা রিসার্চ করছে, তা বড় বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে এক একটা দেশ যা আবিষ্কার করে ফেলেছে, তাতে করে এই বিশ্বটা যে কোনো মুহূর্তে দেশলাই আর কাঠি দুটো ঘর্ষণের অপেক্ষা। মানে কিরকম? এক একটা দেশের হাতে মিসাইল, অ্যাটম, পারমাণবিক অস্ত্র, আগ্নেয়াস্ত্র এত বেশি তৈরি হয়ে আছে, যদি কোনো কালে একটু ভুল বোঝাবুঝি হয়, এ যদি ওর ঘাড়ে ছুড়ে দেয়, ও যদি এর ঘাড়ে ছুড়ে দেয়, তাহলে খবর আমাদের অন্যরকম। শুধু আমাদের নয়, এই পৃথিবী নামক গ্রহটা কিন্তু শেষ হয়ে যেতে পারে।
তাহলে ভালো করে ভেবে দেখেছেন মানুষ কি না পারে? কি বাবা? সৃষ্টিটাকে ধরে রাখতে পারে, আবার এই সৃষ্টিটাকে ধ্বংস করে দিতে পারে। আমরা ভগবান ভগবান খুঁজে বেড়াই, এখনো আমাদের অনেকের বোধগম্যে আসেনি হোয়াট ইজ গড এন্ড হোয়াট ইজ হি। রাগ করবেন না, আমার কীর্তনটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি বাস্তববাদী কীর্তনী, ওই আজগুবি বুজরুকি গল্পের মধ্যে যেতে নারাজ। আমি প্রত্যেকটার জায়গায় দাঁড়িয়ে আমি প্রমাণ করে দেব, সেটা একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, ভেবে দেখবেন। আস্তে আজকের এখানে আপনারা আমরা সবাই মনুষ্য রূপে এসেছি, মানব রূপে পৃথিবীতে এসেছি। মানুষই পারে পৃথিবীটা ধ্বংস করতে, মানুষই পারে পৃথিবীটাকে ধরে রাখতে। ভগবান কাদের বলা হয়? এই পৃথিবীতে জন্ম নিয়ে যারা ভিতরে চৈতন্য সত্তাটাকে প্রকাশ ঘটিয়ে, যারা ভিতরের সেই পূর্ণতাকে পূর্ণতার প্রকাশ ঘটিয়ে পূর্ণত্বের আসনে বসে এই জীব জগৎকে শিক্ষা দিয়ে গেল, হে জীব জগৎ, এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব তো মানুষ, তাই মানুষ হয়ে তুমি জন্ম নিয়েছো। এই পৃথিবীতে এসে তোমার অনেক করণীয় আছে, তোমার উপর ডিপেন্ড করছে সারা পৃথিবীর অন্যান্য ইতর প্রাণীগুলো, তোমার উপরে অপেক্ষা করে আছে সারা পৃথিবীর যত তোমার পিছনের জীবগুলো। তাহলে এই জীব জগৎকে ধরে রাখার দায়িত্ব তোমার, এই পৃথিবীটাকে সুন্দর করার দায়িত্ব তোমার। তাই তোমরা যদি অবচেতন মন নিয়ে 8-10টা পশুর মতো আচরণ করো, তাহলে যেন তোমরা এই পৃথিবীতে বেশি দিন স্থায়ী হতে পারো না। ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী, ধ্বংস হয়ে যাবে এই সভ্যতা। তাই সভ্যতা তথা পৃথিবী ধ্বংস হওয়ার আগে একটু তোমাদের ভিতরে সেই চেতনা তৈরি করো। এই ন্যায় নীতি আদর্শগুলো যারা বলে গেছে তাদেরকে আমরা ভগবান। কি বাবা? ভগবান ওপর থেকে আসে না, দ্য ম্যান ইজ গড। মানুষের ভিতরে যে ডিভিনিটিটা আছে, খুব মন দিয়ে শুনবেন, মানুষের ভিতরে যে একটা দেবত্ব শক্তি লুকায়িত আছে, দ্যাট ন্যাচারাল গিফট, ন্যাচারাল কনস্টিটিউশন অ্যান্ড গড গিফট। এই প্রত্যেকটা মানুষের ভিতরে যে একটা দেবত্বের প্রকাশ লুকিয়ে আছে, সেই দেবত্বটাকে প্রকাশ ঘটিয়ে সক্রিয় করে তুলে সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে সুন্দর গড়াই হলো মানব জীবনের কাজ। এখানে এসে যদি হীনমন্যতা সৃষ্টি করে, ভেদাভেদ বৈষম্য তৈরি করে, ও উঁচু ও নিচু, ও ছোট ও বড়, এই বিভেদ বৈষম্য তৈরি হয়, তাহলে সমাজ সংসারটা বড় বিশৃঙ্খলা হয়। সেইখানে দাঁড়িয়ে নদিয়ার নিমাই বললেন, এই পৃথিবীতে সব থেকে বড় হলো মানুষের ভিতরে শিক্ষা দেয়া। ভালো করে ভেবে দেখবেন আমায়দা বাবা, আজকের ঘরে ঘরে দেখবেন যে বাবা মা লেখাপড়া জানে না, তার ঘরে দেখবেন এমএ পাস, বিএ পাস, বিকম পাস আছে না সব বাড়িতে। কিন্তু ভেবে দেখবেন আজ থেকে 50 বছর আগে এই কল ছিল না, ছিল